আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি। আমরা খেয়াল করলে দেখব যে ব্যবহারিক জ্যামিতি আঁকতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস লাগে বা বেসিক কিছু পেন্সিল ও কম্পাসের সাহায্যে জ্যামিতিটা হচ্ছে কিন্তু মূলত সম্পাদ্য। ঠিক আছে, সম্পাদ্য বিষয়টি হচ্ছে যে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য অনুযায়ী নির্দিষ্ট করে সেই চিত্রটা আঁকতে হবে। আর উপপাদ্য বিষয়টি হচ্ছে যে প্রমাণ, মানে সূত্র দেওয়া থাকে বা সূত্র বলা থাকে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, ওটা প্রমাণ করতে হবে। আর সম্পাদ্য বিষয়টি হচ্ছে যে কয়েকটা বাহু বা কোণ দেওয়া থাকবে, ওইটা পড়ে আমাদেরকে সেই নির্দিষ্ট যেটা আঁকতে বলবে আমাদের সেই নির্দিষ্ট করে সেটা আঁকতে হয়। বিশেষ ক্ষেত্রে পেন্সিল ও কম্পাসের সাহায্যে ওইগুলো আমাদেরকে এঁকে দেখাতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের নতুন যে পরীক্ষা হবে, নতুন যে কারিকুলামে যে এখানে শর্ট কিন্তু প্রশ্ন দিয়ে অ্যাড করেছে এবং শর্ট প্রশ্ন থাকবে তোমাদের হলো 12টি, তার ভিতর থেকে 10টি অ্যান্সার করতে হবে। আমি আশা করছি আজকে যে ক্লাসটি করাচ্ছি এই শর্ট প্রশ্ন এর ভিতর থেকে তোমরা পাবে। যে বলতে পারে বিশেষ করে যে 90 ডিগ্রি কোণ আঁকো, বা সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট যে 75 ডিগ্রি পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকো, 30 ডিগ্রি কোণ আঁকো বা 120 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে। কোনো প্রকারের চাঁদা ব্যবহার করা যাবে না। তো এই জন্যই আমরা আজকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে যতগুলো কোণ আঁকা সম্ভব আমরা সবগুলো কোণ একই ক্লাসে আজকে আমরা দেখার চেষ্টা করব। আমাদের যে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি আছে, এখানে 7.1 7.2 নিতে ভাগ করা হয়েছে। 7.1-এ আমাদেরকে আলোচনা করা হয়েছে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন সম্পাদ্য দিয়ে, আর 7.2-এ চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন সম্পাদ্য আঁকতে বলেছে। তো আমরা জানি যে ত্রিভুজ মূলত কয় প্রকার। ত্রিভুজ হলো মোট হলো 6 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, আর হলো বাহু ভেদে 3 প্রকার। আর একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে কমপক্ষে কয়টি উপাত্ত লাগে? একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে কমপক্ষে কিন্তু 3টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়। কিন্তু একটি চতুর্ভুজ আঁকতে অত্যন্ত আলাদা আলাদা উপাত্ত প্রয়োজন হয়, তাহলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ নিয়মে কিন্তু চতুর্ভুজ একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু চতুর্ভুজ আঁকা সম্ভব, কারণ হলো বর্গ কিন্তু একটি চতুর্ভুজ, তাই না? বর্গ কিন্তু একটি চতুর্ভুজ, কিন্তু বর্গের একটি বাহু দেওয়া থাকলে আমরা জানি বর্গের বৈশিষ্ট্য অনুযায়ী যে বর্গের প্রত্যেকটি বাহু কিন্তু সমান, আর কোণগুলো সমকোণ। তারপরে আয়ত আঁকতে গেলে কিন্তু 2টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু আয়ত আঁকতে পারি, কারণ কি আয়তর এলো বিপরীত বাহু সমান থাকে এবং কোণগুলো সমকোণ হয়। তো এমন আমরা মজার অঙ্ক করব আজকে। তোমাদের আমি কি বেসিক যেগুলো আসে বা যেগুলো তোমাদের জানা খুবই দরকারি বা প্রয়োজনীয়, আজকে আমি সেই পেন্সিল ও কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাবো। মানে পেন্সিল ও কম্পাসের সাহায্যে, পেন্সিল আর স্কেলের সাহায্যে আঁকা সম্ভব, আমরা আজকে ওইগুলো দেখব। এগুলো কোন পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব, ঠিক আছে? পেন্সিল ও কম্পাসের সাহায্যে কি আঁকা যায়? 0 ডিগ্রি কোণ আঁকা যায়, ঠিক আছে। তারপরে 15 ডিগ্রি কোণ আঁকা যায়, 30 ডিগ্রি কোণ আঁকা যায়, 45 ডিগ্রি কোণ আঁকা যায়, 60 ডিগ্রি কোণ আঁকা যায়, 75 ডিগ্রি কোণ আঁকা যায়। এইটা কিন্তু প্রায় পরীক্ষায় তোমাদের আসবে। 75 ডিগ্রি কোণ পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকো। 60 ডিগ্রি কোণ আঁকতে বলতে পারে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে স্টার দিয়ে দাও। 90 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে। এটাও পরীক্ষায় পড়ে বা পরীক্ষায় না পড়লেও এটা কিন্তু আমাদের শিখতে হবে, কিন্তু জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে কি 90 ডিগ্রি কোণটা আমাদের আঁকা প্রয়োজন হবে। তারপরে 105 ডিগ্রি কোণ আঁকা যায় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। 120 ডিগ্রি আঁকা যায় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। 135 ডিগ্রি কোণ আঁকা যায় পেন্সিল ও কম্পাসের সাহায্যে।
150 ডিগ্রি কোণ আঁকা যায় পেন্সিল ও কম্পাসের সাহায্যে, 180 ডিগ্রি কোণ আঁকা যায় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। এখন আমরা এই কোণগুলো কিন্তু পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব। এখন আমি দেখাবো পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব নয়। যেমন 10 ডিগ্রি কোণ যদি বলে তোমার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকো, কিন্তু আঁকা সম্ভব নয়। 20 ডিগ্রি কোণ আঁকতে বললেও সম্ভব নয়, 40 ডিগ্রি কোণ আঁকতে বললেও সম্ভব নয়, 50 ডিগ্রি কোণ আঁকলেও সম্ভব নয়, 70 ডিগ্রি কোণ আঁকলেও সম্ভব নয়, 170 ডিগ্রি কোণ আঁকলেও সম্ভব নয়। পেন্সিল ও কম্পাসের আঁকা সম্ভব নয়। আশা করি এতটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বিষয়টি হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকাটা তোমার জানতে হবে, আর 90 ডিগ্রি কোণ আঁকাটা জানতে হবে। এই দুটি কোণ যদি তুমি আঁকতে পারো, এই বাকি কোণগুলো সব কিন্তু আঁকতে পারবে, ঠিক আছে? তাই আমরা দেখবো 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় আর এর 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়, তারপরে বাকি আমরা ধারাবাহিকভাবে করবো। পেন্সিল আমরা কি করব, এই যে সমান করে নেব, ঠিক আছে? সমান করে নিব, পেন্সিলকে সোজা করে এঁটে দিব। আমি আশা করছি তোমাদের কাছে পেন্সিল বক্স বা স্কেল বক্স আছে, খাতা কলম নিয়ে তোমরাও শুরু করো, আমার সাথে সাথে করতে থাকো। এই যে স্কেল আর এই যে কম্পাস, আমি অন্য কোনো কিছু নিব না। এই যে আমার কাছে চাঁদাও আছে, এই চাঁদা দিয়ে কিন্তু আমি মেপে মেপে তোমাদের দেখাবো কত ডিগ্রি করে কোণ। তো প্রথমে আমরা তোমাদের কি 60 ডিগ্রি কোণ এঁকে দেখ। তাহলে ভূমি নিয়ে নিতে হবে, যে কোনো চিত্র আঁকতে হলে একটা ভূমি নিতে হয়, নিচে একটা যে কোনো বাহু। তো দেখো আমি একটা বাহু নিয়ে নিলাম, এবার নিয়ে নিচ্ছি এই যে স্কেল, এই যে একটা দাগ দিয়ে নিলাম। একটা ভূমি নিলাম। আমরা কত ডিগ্রি কোণ আঁকবো, আমরা এখানে প্রশ্নটি যদি আরেকবার লিখে নিই তাহলে আরো ভালো হয়। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন। তাহলে দেখো যে আমি একটা মাপ নিয়েছি, এটা দেখো যে কোনো মাপ তোমার ইচ্ছা মতো তুমি নিবে, ঠিক আছে? বা তোমাদের ইচ্ছা মতো একটা মাপ নিবে। এই মাপ কিন্তু ছড়ানো যাবে না, এই যে এই মাথায় ধরবে, এই যে এই মাথায় ধরবে, অন্য কোনো জায়গায় ধরবে না। এই মাথায় 2 আঙুল দিয়ে চিপে ধরবে। এই যে এখানে দুইটা একটা বাহু রয়েছে, এই কোন বাহুতে এক টিপ দেবে, ঠিক আছে? খাতার ভিতরে এক টিপ দেবে, দিয়ে আমি একটু জুম আউট করি। এই যে একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে একটা বৃত্তচাপ, এই যে কোণা থেকে একটা বৃত্তচাপ, ঠিক আছে? এবার সেই একই মাপ আমি কিন্তু সরাইনি। এই যে বৃত্তচাপকে এই বাহুকে ছেদ করেছ না, এই যে একটা কেটে দেবে এখানে। এর উপরে যে বৃত্তচাপটা প্রথমে এঁকেছো, তারপর এক যদি বলো ওইটা এক, তারপরে এখানে এসে আর একটা এক, তাহলে 2, 1 আর 2। এখানে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা একটা নির্দিষ্ট করে ছেদ করেছে। এই নির্দিষ্ট একটা বিন্দুতে এই যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবে, আর এই দাগ দেওয়ার পরে সরাসরি যে দাগ হলো যোগ করে দিবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে কি 60 ডিগ্রি কোণ। এটাই হচ্ছে 60 ডিগ্রি কোণ পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা এঁকে ফেলবো। তোমাদের লিখে দিই, পেন্সিল ও কম্পাস 90 ডিগ্রি কোণ অঙ্কন। তাহলে আমরা এখন 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকার সেই একই রকম আমরা একটা ভূমি এঁকে নিব, যে কোনো মাপের একটা এই যে ভূমি নিয়ে নিলাম, ইচ্ছা মতো একটা বাহু নিয়ে নিলাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এই বিন্দুতে 90 ডিগ্রি কোণটা আঁকবো। এই যে একই একটা মাপ নিলাম, আমরা একটা মাপ, এই মাপ কিন্তু আর সরানো যাবে না। এই যে এই জায়গায় রাখবো, রেখে বৃত্তচাপ আঁকবো একটা। তাহলে বৃত্তচাপ কয়টা আঁকলাম, একটা, 1
তারপরে এই যে এই বাহুকে ছেদ করেছে, এই জায়গায় এসে আর একটা বৃত্তচাপ আসলো, কয়টা? দুইটা। তাহলে 1 2 এই জায়গায় আসবো, এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আসবো, এসে আর একটা বৃত্তচাপ আঁকবো, যে প্রথম যে বৃত্তচাপ আঁকলাম সেই বিন্দুকে ছেদ করে একটু বড়, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দুতে, এবার এই যে এখানে এই বিন্দুতে কাটাটা রাখবো, রেখে আর একটা যে এটার পরে বৃত্তচাপ আঁকবো যেখানে, তাহলে এখানে একবার কাটলাম 1, এখানে যে একবার কাটলাম কত হলো? 2, এখানে যে এসে 3, একটু বড় করে কাটলাম 3, এখানে এসে ওই বড়টার পরে আবার কেটে দিলাম, এটা হচ্ছে 4। তাহলে 4 ধাপে আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকতে পারছি। এই দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, আর এই যে একটা বিন্দু, এই দুই বিন্দু আমরা পেন্সিল কম্পাসে নির্দিষ্ট করব, নির্দিষ্ট করে সোজা দাগ দিয়ে দেব। তাহলে এটাই হচ্ছে 90 ডিগ্রি কোণ। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আমরা এঁকে ফেললাম। 60 ডিগ্রি কোণ আমরা আঁকা শিখলাম। এবার আমরা দেখব প্রথমত 0 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। 0 ডিগ্রি কোণ, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 0 ডিগ্রি কোণ আঁকতে হবে। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কি আঁকতে হবে? 0 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমরা জানি 0 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। ডিগ্রি কোণের মান কেমন থাকে কও? 0 থাকে না? 0 ডিগ্রি কোণ বলতে একই বিন্দুতে যে কোণ হবে, তাহলে যে কোনো একটা বাহু নিয়ে নিবে, যে কোনো একটা রশ্মি নিয়ে নিবে। মনে করো একটা রশ্মি এ আর হলো বি, আমরা এই যে এই বিন্দুতে 0 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে? এই বিন্দুতে 0 ডিগ্রি আঁকতে হলে ইর উপরে আর একটা কি, আর একটা বাহু নিয়ে নিব। মনে করো ইর উপরে আর একটা বাহু নিয়ে নিলাম, এসি নিয়ে নিলাম, তাহলে সেটাই হচ্ছে কি, এই বিন্দুতেই হচ্ছে কি সেই 0 ডিগ্রি কোণ। 0 ডিগ্রি কোণ হয়ে গেল। আমরা একটু ব্যাখ্যা দিতে পারি বা লিখতে, ব্যাখ্যা একটু তোমরা লিখে নিতে পারো, তাহলে এটা তোমাদের মনে থাকবে। যখন একটি রেখার উপর আরেকটি রেখা পুরোপুরি মিলে যায় বা মিলে থাকে, শূন্য ডিগ্রি হয়, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি রেখাটি যদি স্থির থাকে এবং নড়াচড়া না করে, সেটি 0 ডিগ্রি কোণ তৈরি করে আছে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো। ইতি পূর্বে তোমাদের কি প্রথমেই আমি দেখাইছি 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়, তাই না? 60 ডিগ্রি কোণ এঁকে আমরা 60 ডিগ্রিকে ভাগ করব, তার বরাবর ভাগ করব, তাহলে আমাদের 15 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এই যে একটা ভূমি নিয়ে নিলাম, এই যে একটা বিন্দু, এখানে শেষ বিন্দু, যে কোনো মাপ তুমি তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা মাপ নিবে, যে কোনো মাপের। এই যে আমি একটা মাপ নিয়ে নিলাম, একটা বৃত্তচাপ আঁকবো, এই যে, ঠিক আছে? এই যে বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আসবো,
এই যে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এটা হলো কয় ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে এই বিন্দু, এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা ধরে আমরা এই বিন্দু আর এই বিন্দু সরাসরি যোগ করে দিব। দেখো এইটা হয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি তাহলে কত ডিগ্রি হয়? সমদ্বিখণ্ডক করতে হলে যে কোনো মাপ, তোমার কোনো নির্দিষ্ট করে কত মাপ নিতে হবে না, আমি যে বড় করে নিলাম, ঠিক আছে, বড় করে নিলাম। এই যে এই কোণায় আর এই যে এই কোণায় যে বিন্দুতে কোণ হয়েছে, মানে কোণ কাটা হয়েছে আর কি, এই বিন্দুতে এই যে কোণ এখানে কাটা হয়েছে বা এই বিন্দুতে কাটা হয়েছে, মানে কোণের পরিমাণ, মানে কোণা থেকে এটা দূরত্ব একবার কেটে নিয়ে এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে যে কোনো মাপের, হ্যাঁ, এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই যে এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপ দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুকে আমরা নির্দিষ্ট করে নিলাম এই যে এই জায়গায়। তাহলে কি এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব, ঠিক আছে, এই যে কোণা থেকে ওই বিন্দু আমরা যোগ করব। তাহলে এই 60 ডিগ্রি কে আমরা দুই ভাগ করলাম, তাহলে কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এবার আমরা 30 ডিগ্রিকে দুই ভাগ করব, তাহলে আমাদের 15 ডিগ্রি হয়ে যাবে। যে কোনো মাপে এই যে এখানে একটা যে কোনো মাপ নিবা, এই যে এই বিন্দুতে আসবা, এসে একটা বৃত্তচাপ আঁকবা এই পাশে, আবার এই বিন্দুতে যেয়ে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে। দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, পেন্সিল দিয়ে সোজা করে ধরে আগে এখানে একটা বিন্দু দিয়ে নিবে, এখানেও একটা বিন্দু দিয়ে নিবে, ঠিক আছে, সোজা করে ধরে একটা বিন্দু দিয়ে নিয়ে এই যে দাগ দিয়ে দিবে। তাহলে কি এটা ছিল 15 ডিগ্রি কোণ হয়ে গেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকবো। 30 ডিগ্রি কোণ আঁকতে হলে আমরা যদি হলো কত 60 ডিগ্রি কোণ আঁকতে পারি, 60 ডিগ্রি কোণ এঁকে কি করব, আমরা সমদ্বিখণ্ডক করে দিব, তাহলে কিন্তু আমাদের 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো দেখো আমি একটা ভূমি নিয়ে নিব, প্রথমত এটাকে আমরা কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকতে হলে যে কোনো মাপে একটা কি যে কোনো মাপ নিয়ে আমরা নির্দিষ্ট করে নিয়ে এই যে বিন্দুতে আসবো, এই যে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে এই যে বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করেছে সরলরেখার, এই যে আর একটা বৃত্তচাপ আঁকবো, তাহলে আমাদের কি 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তারপরে আমরা যোগ করে দিব, ঠিক আছে, যোগ করে দিয়ে 60 ডিগ্রি কোণকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। যে এই কোণা থেকে দেখো দুইটা বিন্দুতে ছেদ করেছে, আমি এই কোণায় আসবো, যে কোনো মাপ একটা বৃত্তচাপ আঁকলাম, আবার সেই একই মাপ আমরা কিন্তু সরাইনি, এই কোণায় এসে একটা বৃত্তচাপ, এই কোণায় এসে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দ্বয় দেখো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই কোণা থেকে ওই বিন্দু যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডক করলাম। 60 ডিগ্রির অর্ধেক আমরা জানি 30 ডিগ্রি। তাহলে পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কি আঁকবো 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমি বললাম যে তোমাদেরকে 90 ডিগ্রি কোণ আঁকা আমি শিখালাম না, আবারও দেখো 90 ডিগ্রি কোণ এঁকে 90 এর অর্ধেক কত 45 ডিগ্রি, তাই না। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ আমরা একটা ভূমি নিয়ে নিলাম, যে কোনো মাপের একটা ভূমি নিয়ে নিলাম। এই যে আমরা এখন কি আঁকবো 90 ডিগ্রি কোণ আঁকবো, রেখে তার সমদ্বিখণ্ডক করব। যে কোনো মাপের এই ব্যাসার্ধ আমরা যে কোনো মাপে নিচ্ছি, আমাদের ইচ্ছে মতো পরিমাপ মতো এটা মানানসই নিব। এই যে এই বিন্দুতে এই যে সরলরেখার শেষ বিন্দু, এই বিন্দুতে আমরা কোণটা আঁকবো, কয়টা কাটলাম 1, তারপর এখানে আসো 2, তারপর এখানে এসো 3, একটু বড় করে কাটবে 3, এখানে এসো 4। এই 4 বার কাটলে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে।
এদের যোগ করে দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ড করব। দেখো যে কোনো মাপে একটা কি ব্যাসার্ধ নিবে, এই বিন্দু আর এই যে এই বিন্দু, এই বিন্দুতে এসে এই 90 ডিগ্রির অভ্যন্তরে মানে ভিতরে একটা বৃত্তচাপ আঁকবে। এই যে এই কোণায় এসে একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে। বৃত্তচাপ দ্বয় দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা সোজা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের 45 ডিগ্রি কোণটা হয়ে যাবে। তাহলে এই ডিগ্রির এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কি আঁকবো? 75 ডিগ্রি কোণ আঁকতে হবে, কোনো প্রকার চাঁদা ব্যবহার করা যাবে না। তো ইতিপূর্বে তোমাদের আমি শিখাইছি কত 60 ডিগ্রি কোণ আঁকা শিখাইছি এবং 90 ডিগ্রি কোণ আঁকা শিখাইছি, ঠিক আছে। এই দুইটা মনে থাকলে কিন্তু 75 ডিগ্রি কোণ আঁকা একেবারে পানি, ঠিক আছে। তাহলে আমরা এই যে কোনো একটা ভূমি নিয়ে নিব, পেন্সিল দিয়ে নিব, যে কোনো একটা ভূমি আমরা এঁকে নিব, ঠিক আছে। এই যে আমরা একটা ভূমি নিয়ে নিলাম। এই জায়গায় আমরা সর্বপ্রথম কি আঁকবো? 60 ডিগ্রি আঁকতে পারি। 60 ডিগ্রি কোণ আঁকবো। আর কত ডিগ্রি কোণ আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 60 ডিগ্রি আমি কেবলও তোমাদের দেখালাম, আমরা একই ব্যাসার্ধ নিব, ঠিক আছে। এই যে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, এই কোণা থেকে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তারপরে এই যে এই জায়গায় আসো, একটা সরলরেখাকে এই বৃত্তচাপ কি করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আসো, তাহলে হলো 1, এটা হচ্ছে 2, এইখানে চলে যাও। এই 2 মানে কি, এটা কি 60 ডিগ্রি হয়ে গিয়েছে। আমি একবারে 90 ডিগ্রি রেখে 60 ডিগ্রি আঁকি। তারপরে 3, তাহলে 1, 2, এখানে আসছে 3টা একটু বড় করে দিবে। দেখো এই প্রথম বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দু নির্দিষ্ট করে এই যে একটা বৃত্তচাপ আঁকো। তাহলে 4টে ধাপ লিখলে 4বার বৃত্তচাপ আঁকলে কি একটা 90 ডিগ্রি কোণ হয়ে যায়। 1, 2, 3, এই যে এখানে এসে 4। তাহলে এই প্রথম 2 বৃত্তচাপে হয় কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি আমরা যোগ করে দিব। আর এখানে 4বার বৃত্তচাপ করে দিলে কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তো এই যে 90 ডিগ্রি দাগ দিয়ে দিলাম। এই 90 ডিগ্রির ভিতরে এখানে কত পার্থক্য আছে, কত তোমাদের এই তাহলে এই যে এটা সম্পূর্ণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90-এর ভিতর থেকে যদি আমি তোমরা বের করে নাও কত, 60 ডিগ্রি বের করে নাও। এটা 90-এর ভিতর থেকে 60 ডিগ্রি বের করে নাও, তাহলে কত হয়? 90-এর ভিতর থেকে 60 বের করে নিলে এখানে কত থাকে? 30 ডিগ্রি না? তাহলে এই ক্যালকুলেশনটা এমনভাবে করো, 90 ডিগ্রি থেকে 60 বাদ দাও 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটার মান কত? 30 ডিগ্রি। 30কে অর্ধেক করলে কত হয়? 30কে অর্ধেক করলে 15 ডিগ্রি হয়। এই 15 আর এই 60 কত হবে? 15 আর এই 60 দেখো 75 ডিগ্রি হয়। তাহলে এই যে এই কোণের মান কত ডিগ্রি হলো? আমাদের 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ড করবো। সমদ্বিখণ্ড করতে আমরা পারি না? কিছুক্ষণ আগে করে আসলাম। দেখো এই বিন্দু আর এই বিন্দু একই, এই কেন্দ্র থেকে এর দূরত্ব সমান। তাহলে এই বিন্দুতে যে কোনো মাপ নেব, আমি যে কোনো মাপ নিছি, নিয়ে এসে এই বিন্দুর ভিতরে একটা বৃত্তচাপ আঁকো। এই যে এইখানে এসে একটা বৃত্তচাপ আঁকো, ঠিক আছে। এই বৃত্তচাপ দ্বয় দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, দেখো সোজা করে দাগ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে সম্পূর্ণটা, তাহলে এটা পুরোটা মিলে কত ডিগ্রি হচ্ছে? 75 ডিগ্রি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। 75 ডিগ্রি কোণ আমাদের আঁকা হয়ে গেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে। তোমাদের যদি মনে না থাকে তাহলে এই হিসাবটা মনে রাখবে, তাহলে কিন্তু 60 ডিগ্রি কোণ প্রথমে আঁকবা, তারপরে আঁকবা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ থেকে 60 ডিগ্রি আলাদা করে নিছি, নিয়ে এই 90 আর 60-এর মাঝে মধ্যবর্তী যে কোণটা আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা কি সমদ্বিখণ্ড করেছি, সমদ্বিখণ্ড করলে আমরা পাবো 75 ডিগ্রি।
পেন্সিল ও কম্পাসের সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকবো? 105 ডিগ্রি। এটাও একটু হিসাবের ব্যাপার। 60 ডিগ্রি কোণ আর 120 ডিগ্রি কোণ আঁকতে পারলেই কিন্তু এই পেন্সিল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আমরা আঁকতে পারবো। তো প্রথমত আমরা 60 ডিগ্রি কোণ আঁকি। 60 ডিগ্রি ডবল করলে কিন্তু কত হয়? 60 60 120 হয়, তাই না? তাহলে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো, তারপরে আবার একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, তারপরে আবার 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমত কি আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকতে হলে আমরা 4 বার কাটতে হবে। যে কোনো মাপ নিলাম আমরা। এই যে সরলরেখার এই বিন্দুতে, শেষ বিন্দুতে এসে একটা বৃত্ত, বড় করে একটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপটা দেখো সরলরেখার একটা বিন্দুতে ছেদ করেছে, সেই একই মাপ এই প্রথম বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ। তাহলে 1 হলো 2 হলো, 2 কাটা মানে কি 60 ডিগ্রি হয়েছে। এবার এই যে বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে আসবা, আর একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে কয়টা হলো? 2টা, 1টা 2টা 3টা, আমরা 3 বা এই যে এখানে তাহলে 90 ডিগ্রি কোণ হবে। আর 2 বার কাটলে, একবার কাটলাম, 2 বার কাটলাম, এই যে 3 বারের বেলায় হয় আমাদের কি 120 ডিগ্রি কোণ। 3 বারের বেলায় আমাদের হয় 120 ডিগ্রি কোণ। একই মাপে কম্পাসে যদি তুমি না সরিয়ে একই নির্দিষ্ট মাপে একবার বৃত্তচাপ আঁকবে, এই যে 1টা 2টা 3টা আঁকলে কি 120 ডিগ্রি কোণ হবে। আর 2 বার কাটলে হয় 60 ডিগ্রি। আর লম্বা আঁকা তো তোমাদের দেখালাম। তাহলে কি আমরা 60 ডিগ্রি কোণকে নির্দিষ্ট করে নিই, আর 120 ডিগ্রিকেও আমরা নির্দিষ্ট করে নিই। আমরা খালি সরাসরি যোগ দিব পেন্সিল কম্পাস দিয়ে। এটা যোগ দিয়ে দাও। এটা 60 ডিগ্রি হলো। এটা আমরা আসলাম কত? 90 ডিগ্রি। এটা আমাদের 90 ডিগ্রি। আর এই যে এটা আঁকলাম কত? 120 ডিগ্রি। 60-এর ডবল, মানে 3 বার একই মাপে কাটলে আমাদের হয়ে যাবে 120 ডিগ্রি। তবে 120 ডিগ্রি, তাহলে এই যে এখান থেকে এটা কত ডিগ্রি? এখান থেকে এটা হলো 90 ডিগ্রি। এই যে পুরোটা, এই যে এই বাহু থেকে এটা 100, এটা 90 ডিগ্রি, সম্পূর্ণটা 90 ডিগ্রি। এই সম্পূর্ণটা হচ্ছে কত? তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে যদি এই 90 এর মাঝে কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি থেকে 90 বাদ দাও, তাহলে 120 বিয়োগ হলো 90 কত হয়? 100 বিয়োগ 90 এর মধ্যখানে কোণ থাকে কত ডিগ্রি? বিয়োগ করলে থাকে 30 ডিগ্রি, তাই না? এর মধ্যখানে কোণ 30 ডিগ্রি। এই কোণের মান কত? তাহলে 30 ডিগ্রি, তাই না? 30-এর অর্ধেক করলে কত হয় আমাদের? 30-এর অর্ধেক করলে 15 ডিগ্রি হয়। এই 15 ডিগ্রি আর হলো এইটা তো সম্পূর্ণটা কত ডিগ্রি? এই যে এখান থেকে এটা 90 ডিগ্রি। 15 আর 90 যদি আমরা যোগ করি, 90 যোগ 15, তাহলে হয় কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে আমরা এই যে এই কোণটা কত? 30 ডিগ্রিকে আমরা যদি সমদ্বিখণ্ডক করি, তাহলে আমরা 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে সমদ্বিখণ্ডক করলে এই যে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকতে হয়। বৃত্তচাপ তো দেওয়াই আছে, আমি আর আঁকছি না। এই যে দুটো বিন্দুতে যে কোনো মাপ, এই যে আমি একটা মাপ নিলাম, এই বিন্দুতে আসবো, এই যে এই বিন্দুতে আসবো, আমরা এই 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডক করব। একটা বৃত্তচাপ, এই যে সেই একই মাপে বৃত্তচাপ আমি শুধু সরাই নি, এই যে একটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করে নি, বৃত্তচাপ দেওয়ায় এই যে কোণা থেকে ওইটার আমরা যোগ করে দিব। তাহলে এটা আমাদের হয়ে যাবে 105 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে কত ডিগ্রি? তাহলে 105 ডিগ্রি। এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই কোণের মান হচ্ছে আমাদের 105 ডিগ্রি। 105 ডিগ্রি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আমাদের শেষ। তাহলে আমাদের প্রথমত কোণ কয় ডিগ্রি কোণ আঁকতে হবে? প্রথমে আমরা 60 ডিগ্রি আঁকবো, 60 ডিগ্রি ডবল করবো, তারপরে আমরা 120 ডিগ্রি আঁকবো, 120 ডিগ্রি এঁকে আর 90 ডিগ্রি কোণ, এটা পার্থক্য করব। তোমাদের যদি মনে না থাকে, প্রথমে 120 ডিগ্রি আঁকবা, 20 ডিগ্রি থেকে আর 20 ডিগ্রি কোণ আঁকবা, তারপরে 90 ডিগ্রি কোণ আঁকবা, 90 ডিগ্রি কোণ এঁকে 30 ডিগ্রি বিয়োগ করে নিবে। এই 30 ডিগ্রির অর্ধেক করলে কত হয়? 15 ডিগ্রি হয়। এই 15 ডিগ্রি আর এই যে 90 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে হবে 105 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি
কোণ আঁকতে হবে। তাহলে কোণ আঁকতে হলে প্রথমেতেই আমাদের যেটা নিতে হয়, একটা ভূমি নিতে হয়। একটা ভূমি নিয়ে নিলাম। এই যে ভূমিতে এই যে একটা বিন্দু সরলরেখা নিলাম, এই যে একটা বিন্দু যে কোনো মাপ, এই কোণায় এসে একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপটা দেখো যে সরলরেখা নিয়েছিলাম, একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে এসে তাহলে কত 1, এইবার এসে 2, 2, 2 আসলে কি 60 ডিগ্রি হয়, আর 3 বের কাটলে আমাদের হয় 120 ডিগ্রি। তাহলে প্রথমত 1 সেই একই মাপ, তারপরে সেই সরলরেখা যেখানে ছেদ করবে এখন আসবে 2, তারপরে যে বিন্দুতে ছেদ করেছে দুইটি বৃত্তচাপ, তারপরে ওই এসে ওই বৃত্তচাপের প্রথম বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকলেও আমাদের হয়ে যাবে 120 ডিগ্রি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা 120 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ আমাদের আঁকা শেষ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা 75 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে, এটা আসতে পারে, বা পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো, এটা আসতে পারে, বা পেন্সিল ও কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ আঁকো, এটাও আসতে পারে, 105 ডিগ্রি কোণ আঁকো, এটাও আসতে পারে। মানে প্রত্যেকটার মধ্যে আমি আশা করছি যে আজকের ক্লাস থেকে একটি তোমাদের কমন থাকবে বোর্ড পরীক্ষার জন্য, শর্ট প্রশ্নে নাই সৃজনশীলের মধ্যে যে কোনো একটা থাকবে ইনশাআল্লাহ। তাই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকবো? 135 ডিগ্রি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা কত ডিগ্রি কোণ আঁকবো? 135 ডিগ্রি কোণ। তো পেন্সিল ও কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ আমরা খুব সহজেই আঁকতে পারি। আমরা জানি যে কোণ আঁকতে হলে প্রথমে আমরা কি করব, যে কোনো একটা বাহু বা সরলরেখা নিয়ে নিব, বা ভূমি নিয়ে নিতে হয়, বা যে কোনো চিত্র আঁকতে হলে আমাদেরকে একটা ভূমি নিতে হয়। তো দেখো একটা ভূমি আমি নিয়ে নিলাম, এই যে ভূমিতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, কারণ 90 ডিগ্রি কোণ যে কোনো মাপ। দেখো 90 ডিগ্রি কোণটা আবার একটু দেখো, আমি তোমাদের প্রথমে বলে নিয়েছি 90 ডিগ্রি কোণ আর হলো 60 ডিগ্রি কোণ যদি আঁকতে পারো তাহলে কি একটু হিসাব নিকাশ করে প্রত্যেকটি কোণই তোমরা আঁকতে পারো। তাহলে দেখো আমি 90 ডিগ্রি কোণ আমি যে কোনো মাপ নিয়েছি, যে সরলরেখার এই কোণে আসলাম, এই যে এখানে একটা চেপ ধরে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটা একটু বড় করে নিলাম, এই বৃত্তচাপ দিয়ে ওই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুতে এসে আবার একটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে কয় হলো 1, 2, ওই বৃত্তচাপ দ্বয় দেখো যে বৃত্তচাপ আঁকেছি তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুতে আসলাম, এবার যে আর একটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে কত হলো? 3 হলো, তাই না? 3 হলো, আর এই আবার ওই বিন্দুতে দেখো ছেদ করেছে ওই সরলরেখা দ্বয়, তাহলে এই যে 4, তাহলে 4 বার কাটলে আমাদের কি 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি কোণ হয়ে যায়। এই যে পরপর যদি এরপরে একবার, 2 বার, এই যে এখানে এসে যদি আবার এই বাহুর উপরে খাটো তাহলে কত হবে? এটা এই যে এখানে এই বাহুর উপরে কাটো, এটা হয়ে যায় কত ডিগ্রি? সরল কোণ বা 180 ডিগ্রি হয়ে যায়। তো দেখো আমরা 90 ডিগ্রি কোণকে নির্দিষ্ট করি। দেখো এটা 90 ডিগ্রি আঁকলাম, আর এটা সরল কোণ আঁকলাম। সরল কোণ আঁকতে হলে কি আমরা জানি, এই যে একটা বৃত্তচাপ হইলো 1, 2, 3, 4, পরপর যে বিন্দুতে ছেদ করবো ওইভাবে কি আমরা দাগ দিয়ে দিব। এই যে আমরা একটা সরল কোণটাও আমরা এঁকে নিব, সরল কোণ বা 180 ডিগ্রি, এই যে এটা সরল কোণ। তাহলে আমরা একটু হিসাব করে যদি মনে রাখতে পারি, তাহলে এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? 180-র মধ্য থেকে তুমি যদি কত 90 ডিগ্রি বাদ দাও তাহলে কত ডিগ্রি হয়? কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি থাকে। 90 ডিগ্রি থাকে, আর এই 90 এর অর্ধেক মানে 90 কে ভাগ করো 2 দ্বারা, তাহলে হয় 45।
45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে এইটুকু কি 90 ডিগ্রি, 90 যোগ 45 করো কত হয়, 90 যোগ 45, 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি করো, তাহলে কত ডিগ্রি হয় দেখো, 135 ডিগ্রি। আমাদের এটা ডান। তাহলে আমরা 90 ডিগ্রি আঁকছি সরল কোণের উপরে। এই যে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণকে আমরা কি দ্বিখণ্ডক করতে পারি না, সমদ্বিখণ্ডক কোণ। এই যে এই বিন্দুতে এই যে দুইটা বিন্দু যেখানে দুইজনে ছেদ করেছে, এই যে যদি কোণ কাটা না থাকে কোণা থেকে, এই যে একটা কোণ আমি কেটে নিলাম, যে কোনো মাপ আমি একটু বড় করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। যে এই বিন্দুতে আসবা, এসে এই বাইরে একটা বৃত্তচাপ, এই কোণের ভিতরে, আর এই যে এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ। দেখো আমি প্রথমে এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ আঁকছি, এই যে এই কোণায় এসে একটা বৃত্তচাপ, এই বিন্দুতে একটা বৃত্তচাপ, এই বিন্দুতে এসে বৃত্তচাপ, একই ব্যাসার্ধে এই বৃত্তচাপ দ্বয় দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এই কেন্দ্র থেকে ওই যে বৃত্তচাপকে কেটে দিই, তাহলে কিন্তু আমাদের 135 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 135 ডিগ্রি কোণ পেয়ে যাচ্ছি। এইটা হলো সম্পূর্ণ কোণ কত ডিগ্রি, 135 ডিগ্রি। আর তোমাদের যদি মনে না থাকে এই হিসাবটি দেখবে, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবে। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ আমার আঁকা হয়ে গেল। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকবো, 150 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমত কোণ আঁকতে হলে আমরা একটা ভূমি নিয়ে নিলাম। ভূমি নিয়ে আমরা প্রথম 120 ডিগ্রি আঁকবো, মানে 120 ডিগ্রি আঁকবো, তারপরে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা 120 ডিগ্রি কোণ আঁকতে পারি, 180 ডিগ্রি কোণও আঁকতে পারি। তাহলে যে কোনো মাপে এই যে আমরা একটা মাপ নিলাম, তো বড় করে একটা বৃত্তচাপ আমি এঁকে দিলাম। এই যে বিন্দুতে ছেদ করেছে 2, তাহলে এটা হলো 60 ডিগ্রি, 60 60 60 120, 2 বার কাটলে কত হয়, 120। আর হলো 3 বার কাটলে কত হয়। তাহলে আমরা 120 ডিগ্রিকে নির্দিষ্ট করি, আর সরল কোণকেও আমরা নির্দিষ্ট যোগ করে দিলাম। তাহলে সরল কোণ সমান কত ডিগ্রি, আমাদের সরল কোণ সমান হয় আমাদের 180 ডিগ্রি। 180-র মধ্য থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিই, তাহলে থাকে কত, 120 ডিগ্রি বাদ দিলে, 180-র মধ্যে 120 ডিগ্রি বাদ দিলে হয়, এখানে থাকে হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এই 60কে যদি আমরা 2 ভাগ করি, ভাগ 2, তাহলে কত হয়, 30 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি যোগ কত, এই 30 ডিগ্রি করলে কত হয়, 120 আর এই 30 হয় 150 ডিগ্রি। এইভাবে তোমরা মনে রাখতে পারো, এইভাবে মনে রাখবা। তাহলে কি এইটা সম্পূর্ণটা কিন্তু 120 ডিগ্রি হয়েছে, আর 120 ডিগ্রি, আর এটা সরল কোণ, সরল কোণের মধ্যে 120 ডিগ্রি যদি বের করে নিই হয় হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে যদি আমরা 2 ভাগ করব, মানে সমদ্বিখণ্ডক করব, তাহলে এই কোণটাকে কত ডিগ্রি, এটা আমি তোমাদের এখানে লিখেই দিই, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে 2 ভাগ করব, সমদ্বিখণ্ডক করব। তাহলে সমদ্বিখণ্ডক হলে যে কোনো মাপ, এই যে এই বিন্দুতে আসো, যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবে, এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ আঁকবে, সেই একই মাপ এই যে এই বিন্দুতে এসে, মানে যে কেন্দ্র থেকে যে বিন্দুতে ছেদ করেছে, এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এটা যোগ করলে 60 ডিগ্রিকে আমরা 2 ভাগ করে ফেলব। এই যে যোগ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি, এই 60 ডিগ্রিকে 2 ভাগ করলে কত, 30 ডিগ্রি হয় না, 30 আর 120 কত, 30 আর 120 হয় 150 ডিগ্রি। তাহলে পেন্সিল ও কম্পাসের সাহায্যে খুব সহজে আমরা কি 150 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এই সম্পূর্ণ কোণের মান কত, 150 ডিগ্রি। তো পেন্সিল ও কম্পাসের সাহায্যে কত ডিগ্রি আঁকবো, 180 ডিগ্রি কোণ আঁকবো।
তাহলে যে কোনো একটা রশ্মি বা সরলরেখা নিয়ে নাও। সরলরেখা নিয়ে এই যে সরলরেখার একটা বিন্দু, শেষ বিন্দু আছে না, এই বিন্দুতে এসে যে কোনো মাপ, হ্যাঁ, যে কোনো ব্যাসার্ধের মাপ তোমাদের সুবিধা মতো তোমরা নিবে। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম বড় করে, এক, বৃত্তচাপকে এক, এই যে এই বিন্দুতে এসে দুই, এই বিন্দুতে এসে তিন, এই বিন্দুতে এসে চার, এই সোজা দাগ দিয়ে দিবা, হয়ে যাবে তোমাদের 180 ডিগ্রি বা সরল কোণ। মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বা এক সরল কোণ। তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো একটা রশ্মি নিয়ে যে কোনো একটা বিন্দু বলে দিতে পারো যে এটা 180 ডিগ্রি। এই যে এমনও আঁকতে পারো, এই যে এখানে একটা বিন্দু নিলে একবারে আমরা জানি যে কোনো সরলরেখার উপরে এই যে একটা ছোট করে একটা বৃত্ত দিয়ে দিলে, সরি, এটা হচ্ছে কি, এটাও হচ্ছে 120 ডিগ্রি। তবে তোমাদের পরীক্ষায় যখন বলবে এই প্রসেসিংটা ফলো করবে, কিন্তু খুব সুন্দরভাবে পারবে বা হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে করেছো, খুবই এনজয় করে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।